নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পুঁই শাকের রায়তা বানাবো, তাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। বাগানে প্রচুর পুঁই শাক হয়েছে, আমি এখান থেকে পুঁই শাক কেটে নেব। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। বাগান থেকে পুঁই শাক নিয়ে চলে এসেছি। এখন পুঁই শাকগুলো বেছে কেটে নেব। পুঁই শাকগুলো কেটে নেওয়ার পর ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কড়াই দিয়ে দিচ্ছি তেল, 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুগন্ধ ছড়াচ্ছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ থেকে সুগন্ধ ছড়াচ্ছে, ভাজা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিলাম, মশলা যেন না পুড়ে যায় এজন্য। এখন আমি মশলাটা কষিয়ে নেব। এভাবে কষাতে থাকবো। দেখুন মশলা কষানো কিন্তু হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের সঙ্গে মশলাটা নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখছি পুঁই শাক থেকে অনেক জল বেরিয়েছে। এই রেসিপিতে আর জল লাগে না এক্সট্রা, পুঁই শাক থেকে অনেক জল বেরোয়, ওই জলেই রান্না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে বাটাও ভালো করে মিক্স করে নেব। দিচ্ছি চিনি, এভাবে রান্না করে নেব। পুঁই শাকের জলটা মেরে নেব। দেখুন পুঁই শাকের জলটা নেই আর, শুকনো হয়ে গেছে। পুঁই শাকের রায়তা রেসিপিটি কমপ্লিট। এই হলো ফাইনাল ভিউ। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।